হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। ঝাল টক মিষ্টি কাঁচা আমের লাড্ডুর রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে। এখানে আমি 4টা বড় সাইজের কাঁচা আম নিয়েছি। আমগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। একটা পিলার দিয়ে আমের স্কিনগুলো এখন আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। তারপরে আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। একটা গ্রেটার দিয়ে এখন গ্রেট করে নেব আমগুলো। চিকন সাইডটা দিয়ে গ্রেট করব না, মোটা সাইডটা দিয়েই আমগুলো গ্রেট করব। আমগুলো গ্রেট করা হয়ে গেলে আমের কুচিগুলো একটা মিক্সিং বোলে নিয়ে নেব। এই আমের লাড্ডুগুলো তৈরি করে নেওয়া খুবই সহজ, আর কোনো প্রকার রোদ্রে দেওয়ারও কিন্তু বন্ধুরা ঝামেলা নেই। এখন আমের কুচিগুলোর মধ্যে 2 চা চামচ লবণ দিয়ে দেব। তারপরে নেড়ে চেড়ে আমের গায়ে লবণটা খুব সুন্দর করে মেখে নেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট আমের কুচিগুলো রেস্টে রেখে দেব। আর এই ফাঁকে লাড্ডুর জন্য একটা মশলা টেলে নেব। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, 7-8টা শুকনা মরিচ দিয়েছি। মরিচটা আগে টেলে নেব, তারপরে 2 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দেব। মরিচের সাথে যদি পাঁচফোড়নটা দেই তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। এই জন্য আমি পরে পাঁচফোড়নটা দিয়ে ভেজে নিচ্ছি। লো হিটে হালকা করে ভেজে নিয়েছি। এখন ঠান্ডা করে একটা হামানদিস্তায় মশলাটা গুঁড়ো করে নেব। একেবারে মিহি করে গুঁড়ো করবেন না, একটু দানাদার রেখে গুঁড়ো করবেন, তাহলে লাড্ডুগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। চলে এলাম 30 মিনিট পরে। দেখেন আমগুলো থেকে কত পানি বের হয়েছে। নর্মাল পানি দিয়ে 2-3 বার পানি পাল্টিয়ে এখন আমের কুচিগুলো আমি ধুয়ে নেব। তারপরে একটা স্ট্রেনারে পানি ঝরতে রেখে দেব। এই আমের সিজন থাকা অবস্থায় একদিন হলেও এই রেসিপি ফলো করে বন্ধুরা এই আমের লাড্ডু তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের দুর্দান্ত লাগবে। এখন হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা পানিটা আমি ফেলে দিচ্ছি। দেখেন এখান থেকেও কিন্তু পানি বের হয়েছে। এখন আমের কুচির সাথে আমি আধা চা চামচ লবণ, আধা চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 কাপ চিনি, 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দেব। তারপরে একটা স্প্যাচুলার দিয়ে আমের কুচির সাথে মশলাগুলো আর চিনিটা মিশিয়ে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। মেশানো হয়ে গেলে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, ফিরে এলাম। এখন আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেন চিনিগুলো কিন্তু একেবারেই গলে গেছে। চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন আমের কুচিগুলো দিয়ে দিয়েছি। মিডিয়াম হিটে এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ আমি সিদ্ধ করে নেব। এ অবস্থায় ঢাকাঢাকির কোনো প্রয়োজন নেই, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। বেশি নাড়তে যাবেন না, তাহলে কিন্তু আমটা একেবারেই গলে যাবে। পানিটা হালকা শুকিয়ে আসলে ভেজে রাখা মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে আবারও নেড়ে চেড়ে আচারটা জাল করে নেব। কিছুক্ষণ জাল করে নেবার পরে দেখবেন আস্তে আস্তে কিন্তু আচারের কালারটা চেঞ্জ হতে শুরু করবে। যখন একটা আঠালো ভাব চলে আসবে আর প্যানের গা থেকে আচারটা ছেড়ে আসবে, তখন বুঝতে হবে লাড্ডু তৈরির জন্য আপনার আচারটা তৈরি হয়ে গেছে। আমি এখন গ্যাসের চুলাটা অফ করে একটা মিক্সিং বোলে নামিয়ে নেব।
হালকা ঠান্ডা করে লাড্ডুর শেপ দিয়ে দেব। তার আগে হাতে একটু সরিষার তেল মেখে নেব, যাতে আচারটা হাতে লেগে না থাকে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে তৈরি করতে পারেন লাড্ডুগুলো। আমি একটু ছোট সাইজ করেই কিন্তু তৈরি করছি। দেখেন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।